أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم، وكان الله سميعا عليما. إن تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله كان عفوا قديرا. إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض، ويريدون أن يتخذوا بين ذلك سبيلا. أولئك هم الكافرون حقا، واعتدنا للكافرين عذابا مهينا. والذين آمنوا بالله ورسوله والذين آمنوا بالله ورسوله، ولم يفرقوا بين أحد منهم، أولئك سوف يؤتيهم أجورهم، وكان الله غفورا رحيما. إن الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعص الله ورسوله فقد غوى. قال الله تعالى في كتابه الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. فاللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم وأموات. الحمد لله। আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমি সূরা নিসার 149 থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, এর ভিতরে আমাদের জন্য অনেক সুন্দর আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য খুব মুফিদ, উপকারী উপদেশ আছে, যা আমরা অনেক সময় নেগলিজেন্সের কারণে আমরা সেগুলিকে ফলো করি না, বরং তার বিপরীত কাজ করে আমরা পাপের ভাগী হয়ে যাই। বিশেষ করে আমাদের অন্য মানুষের সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক সম্পর্কে আল্লাহ কথা বলছেন। এবং এটা একটা বড় জিনিস। এটা ইসলাম না যে নিজের খাই নিজের পরি, কারো সাথে পাশে নাই। বরং না, আমার মেহমান, আমার প্রতিবেশী আমাকে জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে, তা আমরা অনেকেই জানি না। আমি আজকের আলোচনায় বিশেষ করে আমরা সবাই যা ফেস করি, আমাদের কাছে মেহমান আসে, মেহমানের সাথে আমাদের ব্যবহার, এবং সেই ব্যবহার সঠিকভাবে না করলে তার যে ফলশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইনডাইরেক্টলি বর্ণনা করেছেন, যা অন্য তাফসীরকারকরা সেখানে সামনে নিয়ে আসছেন। আমি সেই সম্পর্কেও কিছু আলোকপাত করব, যদি আল্লাহ তৌফিক দেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআনের প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাব্বুল আলামিন আমাদের কল্যাণে পুরা এই এই কিতাবটাকে নাজিল করেছেন। এই জন্যই তিনি বলছেন, আর রহমান আল্লামাল কোরআন। রহমান সে আল্লাহ যিনি এই কোরআনকে নাজিল করেছেন। তিনি দয়ালু। তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, তিনি আমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য দেখিয়েছেন। বিশেষ করে রমজানকে তিনি গুরুত্ব দিয়েছেন, কারণ এই মাসে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। তিনি বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান ওই মাস, যেই মাস আমরা কোরআন, আল্লাহ বলছেন আমি কোরআনকে নাজিল করেছি। তার পরিচয় হিসেবে সংক্ষিপ্ত তিনটি কথা বলছেন।
হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানব জাতির জন্য হেদায়েত, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা, এবং ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্য। আমাদের কাছে চূড়ান্ত ফয়সালাকারী মানদণ্ড এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের মর্যাদা বুঝার তৌফিক দান করেন। যতদিন মুসলমানরা এই কোরআনের মর্যাদা বুঝেছিলেন, সেটার উপর প্র্যাকটিস করেছেন, সেটাকে সামনে নিয়ে বাকি সমস্ত কিছুর ফয়সালা করেছেন, তারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাতিতে তখন রূপান্তরিত হয়েছিল। এবং এই কোরআনের আদেশ নিষেধ মানার কারণে তারা আজকে যেদিকে যায়, তখন যেদিকে যেতেন সেদিকেই তাদের জন্য বিজয় আর বিজয় ছিল। আর আমরা এই কোরআনকে না মানার কারণে আমরা পর্যুদস্ত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, আমরা বর্তমান দুনিয়ার সবচেয়ে মানে একটা উল্লেখযোগ্য জাতিতে আমরা পরিণত হয়েছি। যদিও সংখ্যার দিক থেকে আমরা অনেক, বিলিয়ন, 2 বিলিয়ন অ্যারাউন্ড, কিন্তু তারপরও আমাদের কোনো মর্যাদাই নেই। বরং আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে মানুষ খেলাধুলা করে। আমাদের সম্পর্কে তারা এতই মানে কি বলবো, এতই উৎসাহী যে তাদের মতো স্টোরি তৈরি করে তারা সেগুলি আমাদের উপর চাপিয়ে দেয়, এবং সেইভাবে সারা দুনিয়ার বুকে আমাদেরকে চিত্রিত করে তেমন ভাবে যেমন ভাবে তারা চায়, একটা জঙ্গি জাতি হিসাবে। এবং তাদের এই কাজ করার পিছনে তাদের অনেক দোসর, তাদের অনেক সাথী, অনেক মানুষ আছে যারা বিভিন্নভাবে এই কাজগুলি করে। দুর্ভাগ্য আমাদের, আমাদের চরম দুর্ভাগ্য, দুনিয়ার শ্রেষ্ঠতম এবং একমাত্র কিতাব যার ভিতরে মহান সৃষ্টিকর্তার বাণী হুবহু আছে, সেই কিতাব পাওয়ার পরেও আমরা তার মর্যাদা বুঝি না। জাস্ট আমরা রোজার সাথে লাইলাতুল কদর আমরা পালন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কদরকে মর্যাদা দিয়েছেন, সম্মান করেছেন। কদর মানে সম্মান। এবং তিনি সেখানে বলছেন এই রাত্রিটার মর্যাদাটা কারণটা কি। আল্লাহ পরিষ্কার বলছেন, নাহু ফি লাইলাতুল কদর, আমি এই কিতাবটাকে কদর রাত্রিতে নাজিল করেছি। তুমি জানো সে কদর রাত্রি কি? খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। কারণ 1000 মাসে আল্লাহ এমন একটা সিদ্ধান্ত নেন নাই, মানব জাতির জন্য এত বড় কল্যাণ করেন নাই যে কল্যাণটা তিনি আমার জন্য করেছেন। কিন্তু আমরা সেই রাত্রিটাকে মানি, অথচ যেই রাত্রি এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, যে রাত্রিটার এত সম্মান আল্লাহ দান করেছেন, এবং সেই কারণটাও তিনি সেখানে উল্লেখ করেছেন, সেই কোরআনটার মর্যাদা আমরা দিতে জানি না। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। কারণ আপনারা কোরআনই শুনতে আসছেন, অন্য কিছু না। এবং কোরআনই শুনবেন, এবং এই শোনার পিছনে আপনাদের মূল টার্গেট যে নিজেকে সংশোধন করবেন এবং কোরআন মুখে জীবনযাপন পরিচালিত করবেন। আর তার মাধ্যমে আল্লাহ আখেরাতে আমাদেরকে তার যেই পুরস্কার, সেই পুরস্কার আমাদেরকে দিবেন। আর তার না মানার যে বিপর্যয়, সেই বিপর্যয় থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন। আমি মহান আল্লাহর কাছে এই জাস্ট আমরা রমজান শেষ করেছি, এরপর আল্লাহর কাছে হাত তুলে আমি আজকের আলোচনার শুরুতেই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ভিতরে আমরা যত আমল করেছি, রাত্রি জেগেছি, কিয়ামুল লাইল করেছি, রোজা রেখেছি, বিভিন্ন রকমের পাপমূলক কাজ থেকে নিজেদেরকে আমরা মুক্ত রেখেছি, আমরা মুত্তাকি হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছি, আল্লাহ আমাদের এই সবগুলি প্রচেষ্টাকে গ্রহণ করুন এবং আখিরাতে তার বিনিময় দান করেন। এবং সেই হিসাবে আমরা সতর্কতার সাথে নিজেদেরকে পরিচালিত করব, যাতে পুনরায় আমরা আবার সেই পাপগুলিতে লিপ্ত না হয়ে যাই। এবং প্রিয় বোনেরা, আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিনটার আরেকটা নাম রেখেছেন, ইয়াউমুল হাসারাত, দ্য ডে অফ রিগ্রেট।
অর্থাৎ আফসোসের দিন, বিচারের দিন প্রত্যেকের জন্য আফসোসের কারণ হবে। যিনি অনেক নেকি করেছেন তিনি আফসোস করবেন যে আমি আরো তো করতে পারতাম। যিনি একবার কোরআন খতম করেছেন তিনি বলবেন আমি কি আর একটু চেষ্টা করলে 2 বার করতে পারতাম না। যিনি 1 ঘন্টা জেগে ইবাদত করেছেন তিনি বলবেন রাত্রিটা তো অনেক লম্বাই ছিল, আমি কি আরো 1 ঘন্টা দাঁড়াইতে পারতাম না। যিনি কিছু দান খয়রাত করেছেন তিনি মনে করবেন যে আমি তো আমার সম্পদের অতি সামান্য অংশ, যাতে কোনো ইমপ্রেশন বা কোনো এফেক্ট আমার সম্পদের উপর হয় নাই, এমন কয়েকটা টাকা আমি দান করেছি, আমি কি আরো অনেক কিছু দিতে পারতাম না। কারণ এর প্রতিটা জিনিস সে যেই অবস্থায় থাকবে তার চেয়ে তাকে আরেক ডিগ্রি উপরে নিয়ে যাওয়ার জন্য ছিল। এই জন্যই বলা হচ্ছে যে সেই নেককার ব্যক্তি পর্যন্ত সেখানে আফসোস করবে আমি কি আরো কিছু করতে পারতাম না। অবশ্যই আমি করতে পারতাম। আর যে বদকার তার আফসোসের সীমা নাই। তার আফসোস যে সে, দেখেন সূরা আহজাবের শেষ আয়াতের শেষ রুকুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, মানুষ প্রশ্ন করে সেই দিন সম্পর্কে। আল্লাহ বলছেন কুল ইন্নামা ইলমুহু ইনদাল্লাহ, বলুন যে সেই ইলম তো আল্লাহর কাছে, আমা ইউদরিকা আল্লাহ সাআতা তাকুনা করিবা, হয়তোবা সেই সময়টা খুব নিকটে। যে ব্যক্তি মারা যায় সে, এইটা আর তার ভিতরে পার্থক্য কি। একটা সময় থাকবে যে সময়টা খুব দ্রুত তার চলে যাবে। এরপর বলছে ইন্নাল্লাহ লাআনাল কাফিরিনা ওয়া আদলাহুম সাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খুব নিকৃষ্টতম আযাব তৈরি করে রেখেছেন। এবং তারপর সেই যে বর্ণনা দিয়েছেন সে খুব লোমহর্ষক বর্ণনা। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, যেই দিন মানুষকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, বারবিকিউ করা হবে, উলটপালট করা হবে। ইয়াকুলু, আফসোস করে বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা, ধিক নিজের প্রতি আফসোস। ইয়া লাইতানা, আফসোস করে বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা, আমরা আমাদের লিডার বড়দের আমাদের সঙ্গী সাথীদের অনুসরণ করেছিলাম। ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলছে, ভুল পথে পরিচালিত করছে। এই আফসোস সেদিন করবে, আফসোস করবে এবং আল্লাহর কাছে বল রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুহুম সাবিলা রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। এবং তখন আফসোস করে বলবে আল্লাহ তাদেরকে শাস্তি দাও, কিন্তু না, শাস্তি শুধু তাদেরকে দেওয়া হবে না, ডাবল শাস্তি দিতে বলবে কিন্তু শাস্তি তাদেরকে দেওয়া হবে না। আফসোস করবে সেই দিন, এই কারণে যে তারা দুনিয়ার বুকে তাদেরকে গ্রহণ করেছিল নিজেদের পৃষ্ঠপোষক বন্ধু হিসাবে। আমরা গত সপ্তাহে, গত কয়েকটা আলোচনায় আমরা সেখানে পরিষ্কার আলোচনা করেছি যা আপনাকে মুসলিম হিসাবে জীবনযাপন করার জন্য মুসলিম পরিবার পরিজন পরিবেশ একটা লাগবে। পরিবেশের বাইরে যাওয়া সাধারণত সম্ভব না, স্ট্রাগল আপনি করবেন, কিন্তু প্রতি মুহূর্তে তার রিস্ক আছে। এই জন্যই গত আলোচনায় 144 নম্বরের সেই আলোচনা আমরা শুনেছি। আল্লাহ এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা কখনো মুমিনদেরকে ছেড়ে কাফেরদেরকে নিজেদের পৃষ্ঠপোষক বন্ধু পরিচালনাকারী হিসেবে গ্রহণ করো না। এবং তিনি প্রশ্ন করেছেন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তুমি কি নিজের হাতে আল্লাহর কাছে সুস্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও? তুমি কি তুলে দিতে চাও? অর্থাৎ আল্লাহ বলছেন তাদেরকে গ্রহণ করবে না, আর তাদেরকে গ্রহণ করার মাধ্যমে তুমি কি আল্লাহর কাছে এমন দলিল তুলে দিতে চাচ্ছ যে আল্লাহ সেই দিন তোমার বিরুদ্ধে তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য কারণ হিসাবে সেই দলিলকে পেয়ে যাবেন যে তুমি মুসলিমকে ছেড়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছো? এবং আমরা দেখি সারা দুনিয়াব্যাপী মুসলমানদের দুরবস্থার এই, তারা মান সম্মান ইজ্জতের জন্য মুসলমানদেরকে না বরং কাফেরদেরকে নিজেদের পৃষ্ঠপোষক মনে করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এবং সেই আয়াতে আরো বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল, যারা এই কাজটা করে তারা মুসলমানদেরই অংশ, কিন্তু তাদের আসল পরিচয় হলো তারা মুনাফিক, এবং তারা থাকবে ফিদ দারকিল আসফাল মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে।
এবং সেখানেও একই কথা, ওয়ালান তাজিদ লাহুম নাসিরা, কোনো সাহায্যকারী তারা সেখানে খুঁজে পাবে না। এই কথাগুলি বর্ণনা করার পর কোরআনের সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একটা উইন্ডো খোলা রাখেন। যত আযাবের কথাই বলেন না কেন, যত কঠিন অবস্থার কথাই বলেন না কেন, দুনিয়ার বুকে যতদিন বেঁচে আছে তার থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা পথ খুলে রাখেন। এখানে যেমন বলছেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু, যে ফিরে আসে, সংশোধন করে, ওয়া তাসামু বিল্লাহ, মজবুত করে আল্লাহকে ধরে, ওয়া আখলাসু দীনাহুম, দ্বীনের ব্যাপারে তার পিউরিটি, সিনসারিটি, একত্ববাদ এবং পরিচ্ছন্নতা আসে, অর্থাৎ সে দিনকে উদখুল ফিল সিলমে কাফা, পরিপূর্ণরূপে সেটাকে মানতে চায়, দিন লিল্লাহ ফাউলাইকা মাআল মুমিনিন, এরা, আল্লাহ বলছেন, মুমিনের সাথে থাকবে, ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, এবং আল্লাহ এই মুমিনদেরকে অনেক বড় পুরস্কার দিবেন। এবং সেখানে গত সপ্তাহের লাস্ট আয়াতে যে কথাটা আল্লাহ বলছেন, যে তোমরা যদি ইমানের নীতির উপর চলো, আল্লাহর কথা মতো চলো, আল্লাহর দ্বীনের পথে চলো, তাহলে আল্লাহ বড়ই পুরস্কার দান করি এবং তিনি সর্বজ্ঞ। তিনি অযথা তোমাদেরকে কোনো কষ্ট দিবেন না, এটা আল্লাহর কাজ না। তোমরা যদি কৃতজ্ঞ বান্দা হয়ে থাকো, তোমরা যদি আল্লাহর কথাবার্তা মতো চলো, তাহলে আল্লাহ কেন অযথা তোমাদেরকে শাস্তি দিবেন? সে কথাটাই আল্লাহ সেখানে বলছেন, পরিষ্কার করে বলছেন, বিল্লাহি আখলাসু দীনাহুম ফাউলাইকা মাআল মুমিনিনা সাওফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। মা ইফআ মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, ইন শাকারতুম, যদি তোমরা আল্লাহর শুকরকারী হও, ও আমানতুম, বিশ্বাস করো, ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা, আর আল্লাহ রাব্বুল আলামিন বড়ই পুরস্কার দানকারী। আমরা যাতে আল্লাহর সেই পুরস্কার পাই, সেই পুরস্কার পাওয়ার যোগ্যতা আমরা অর্জন করতে পারি, সেই ক্যান্ডিডেট আমরা হইতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সম্মানিত বোনেরা, আমি কিছু কথা এই জন্য বললাম যে আমাদের কাছ থেকে গোল্ডেন অপরচুনিটি, নেকি কামাই করার সেই রমজান শেষ হয়ে গেল। আবার সেইটাই আমি বলি, আপনার কাছে একটা ক্রাইটেরিয়া আছে, আপনার রমজান আল্লাহ কবুল করেছেন কি করেন নাই, এটা আপনি যাচাই বাছাই করতে পারেন। আপনার কাছে একটা মানদণ্ড আছে, সেই মানদণ্ডটা এরকম যে এই রমজানে যেই সমস্ত নেকি করেছেন তা আপনার কাছে চলমান থাকবে। আপনি রাত্রি জাগেছেন, তখন হয়তো অনেক লম্বা টাইম জেগেছেন, তারাবি পড়েছেন, কিন্তু তা না হইল সব মানে একটা অল্প সময়ের জন্য হইলো আপনি সবসময় রাত জেগে আল্লাহর কাছে আপনি কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, তাকে ডাকবেন। এই যে কোরআন তেলাওয়াতের অনেকেই এখানে উপস্থিত আছেন যারা রমজানে কোরআনকে খতম করেছেন। তারা প্রত্যেক মাসে খতম না করতে পারলো, বাস্তবতা এই, তারা অন্ততপক্ষে 6 মাসে, 3 মাসে, যার পক্ষে সম্ভব, আর যারা একেবারেই না পারেন অন্ততপক্ষে এক রুকু এক জুজ না হইলেও অন্ততপক্ষে একটা হিজব, যাকে বলে এখন নতুন কোরআনের যে ক্রাইটেরিয়া মাপার, এটা আপনি শেষ করবেন। কিন্তু এই কাজটা আমাদেরকে কন্টিনিউ করার মাধ্যমে আমরা বুঝবো যে আল্লাহ আমার দোয়াকে কবুল করেছেন। আর যদি এক রোজার ভিতরেই দেখা যায় রোজাও শেষ, ঈদে শুরু করলেন আর সবকিছু ভুলে গেলেন, আবারও সেই হারামের ভিতরে লিপ্ত হয়ে গেলাম, বাঁচলাম না, নামাজ রোজার দিকে আকর্ষণ নাই, বরং দুনিয়াদারির ভিতরে লিপ্ত হয়ে পড়লাম, এইটা একটা প্রমাণ যে তার রোজা কবুল হয় নাই। আমি অবাক হয়ে গেলাম, শুনলাম যে মানুষ দেখলো যে ঈদের মিছিল, রোজার পরের মিছিল, তার ভিতরে বিভিন্ন রকমের চারুকলা ইনস্টিটিউট বা কারা মূর্তি তৈরি করে বিভিন্ন রকমের, সেই এটার একটা মিছিল বা কি বলে এটাকে, এ নিয়ে বাইর হয়েছে তারা। আশ্চর্য ব্যাপার, এরা আগেও মুসলমান ছিল না, এখনো মুসলমান নাই, আর তাদেরকে যারা এন্টারটেইন করে তারাও তাদেরই সঙ্গী। কিভাবে সম্ভব মুসলমানদের পক্ষে? অথচ তারা মুসলমানের সন্তান, তারা দিন থেকে অনেক দূরে, তারা চিৎকার করে বলতেছে এই রোজার মাধ্যমে মানুষ আল্লাহর দিকে অগ্রসর হয়ে যায়, এটা তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাদের আবার কিসের রোজা, তাদের আবার কিদের ঈদ?
তারা ঈদের পরে আনন্দ না, বরং ঈদের পরে তারা রোজাকে ধ্বংস করার জন্য এরকমের মিছিল বের করেছে। আমি দেখি না, কিন্তু আমি শুনলাম যে এরকম ঢাকা চারুকলা ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা এরকমের মিছিল বের করেছে। মুসলিম দেশে তাদের শাস্তি হওয়া উচিত, তাদেরকে এই সমস্ত অন্যায়মূলক কাজ থেকে বিরত রাখা উচিত, এবং তাদের সঙ্গী যারা তাদেরকে বোঝানো উচিত। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমরা যেখান থেকে আলোচনা করেছি বা আলোচনা করব সূরা নিসার 148 নম্বর আয়াত থেকে। আল্লাহ আমাদেরকে রোজার শিক্ষা মনে রেখে এবং এই রোজার উম, রোজা আমরা রেখেছি এটা যাতে আমাদের বিফল না হয়ে যায়, সেই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমরা আজকের আলোচনা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইউহিব্বুল্লাহুল জাহারা বিসসু ইউহিব মাহবুব হুব্বুল্লাহ হুব্বুর রাসূল। হুব মানে হলো ভালোবাসা, আন্তরিকতা, পছন্দ করা, লাইক করা, চুজ করা যাকে বলে। লা ইউহিব্বুল্লাহু, আল্লাহ পছন্দ করেন না। কি পছন্দ করেন না আল্লাহ? জাহারা বিসু এ, সু মানে হলো খারাপ, খারাপ কথা। সু সুই মানে হলো নিকৃষ্ট কথা, পাপমূলক কথা। এইটা মানুষ প্রকাশিত করে, যাহার মানে হলো প্রকাশিত করা, বলা, প্রচার করা, প্রসার করা। আমরা নামাজ যখন বলি যে কিছু নামাজ আছে জাহেরি, কিছু নামাজ আছে মানে যেমন জোহর, আসর, এর ভিতরে আমরা সূরা কালাম পড়ি, সেটা মানে খাফিফ, অর্থাৎ জাহেরি না, মানে মনে মনে পড়ি। কিন্তু মাগরিব, এশা, ফজর আমরা জাহেরি নামাজ পড়ি আর কি। তো সেই রকম জাহের মাত্র হইল, এমনি জোহর শব্দটা হইলো প্রকাশিত, অর্থাৎ সূর্যের সবচেয়ে বেশি প্রকাশমান যে সময়টা, সেটা হলো জোহর। এরকম। তো লাইবুল জাহারা অর্থাৎ প্রচার প্রসার, মানে মানুষ এই জিনিসটাকে প্রচার প্রসার করুক। বিসুই মানে কোনো খারাপ জিনিসকে, মিন কাউলি ইল্লা মান জুলিম, আল্লাহ অপছন্দ করেন যে এই কথাগুলিকে মানুষ বলে বেড়াক, ইল্লা মান জুলিম, তবে হ্যাঁ, যার উপর জুলুম করা হয়েছে সেটা আলাদা কথা। ওয়াকান আল্লাহ সামি আন আলিমা, আল্লাহ সবকিছু শোনেন ও জানেন। অর্থাৎ সমাজের বুকে কোনো রকমের খারাপ কথা মানুষ বলুক, প্রচার করুক, প্রসার করুক, এগুলি মানুষ শুনুক, দেখুক, এই রকমের কথা প্রচারিত হোক, প্রসারিত হোক, এইটা আল্লাহর অপছন্দ। আল্লাহ এটা পছন্দ করেন না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আসল বিচার আখেরাতে করবেন, কিন্তু একটা উদাহরণ আপনি দেখেন, এজ এন এক্সাম্পল। কেউ যদি কোনো নারী পুরুষকে কুকর্ম করতে দেখে, তাইলে বলা হচ্ছে তুমি যদি একা হয়ে থাকো সেটাকে তুমি প্রকাশ করবা না। কেউ যদি তার ঘরে মদ খায়, সেটার দিকে তুমি দৃষ্টি দিবা না, তার সাথে আল্লাহর সম্পর্ক আছে। কিন্তু যদি দুইজনও দেখে, মানে এতটাই কেয়ারলেস যে পরপর দুইজন মানুষ দেখতেছে, তাও তুমি চুপ থাকো। এমনকি তিনজনও যদি দেখে, এমন ঘটনা ঘটে যে কেয়ারলেস, যে এ যাচ্ছে দেখছে, সে দেখতেছে, তিনজনে দেখতেছে, তারপরেও কিপ সাইলেন্ট। ময়লা যেখানেটা সেটা ওখানেই থাকতে দাও, এটাকে আর এখান থেকে বের করবা না। কিন্তু এমন এমন অবস্থা যদি হয় যে চারজন মানুষ দেখতেছে, তাহলে সেখানে বোঝা গেল যে এই সমাজটাই কলুষিত করে ফেলতেছে। দেখতেছে মানে যে এই কুকর্মগুলি করতেছে, তারা কারো চক্ষু লজ্জাবোধকে কিছু কেয়ার করে না। আমার জীবনের প্রথম এই ধরনের চিত্র আমি বোম্বে জুহু বিচে বসেছিলাম সন্ধ্যার পর। আমি সেখানে এই রকমের উলঙ্গ, মানে এরকম উচ্ছৃঙ্খল কুকর্ম যাকে বলে, সরাসরি কুকর্ম যেটাকে বলে, সেটাই ছেলে মেয়েদের আমি চোখের সামনে সেখানে ঘটতেছে, আমি আমার নিজের চোখে দেখা। তখন আমার মনে হইল যে কোন পর্যায়ের এই সমাজ। আমি আজকে থেকে প্রায় 50 বছর আগের কথা বলছি। কোন পর্যায়ের এই সমাজ, যে এই সমস্ত কুকর্ম এইভাবে হচ্ছে। আমার আমার অ্যানালাইসিসে আমেরিকার সোসাইটি ইউরোপের তুলনায় অনেক ভালো। ইউরোপ এর চেয়েও মানে
বলতে পারেন খারাপ অবস্থা। বিভিন্ন, বিশেষ করে ইংল্যান্ড বাদ দিয়ে বাকি ছোটখাটো দেশগুলির কথা যদি আপনি বলেন, এখন আমাদের দেশের সমাজের মানুষের অনেকটা এইরকম, যে এই সমস্ত অশ্লীলতা তাদের কাছে আর এখন বড় কিছু না। এটা গেল একটা সাইড। আর একটা বড় সমস্যা যে জিনিসটা, সেটা হইলো আরো মারাত্মক। সেটা হইলো এই যে পত্র পত্রিকা বা এই যে ফেসবুক, এগুলির প্রচার প্রসার এমন ভাবে করতে থাকে। হ্যাঁ, কেউ বলে হয়তো মানুষকে সাবধান করার জন্য, কিন্তু মানে এটাকে মূলধন করে এই যে লিটারেচার তৈরি করা, বিভিন্ন রকমের মুখরোচক ল্যাঙ্গুয়েজ দিয়ে করা, আর মানুষ বসে বসে এর ভিতরে দেখে। এই জিনিসগুলি ইসলাম পছন্দ করে না, এগুলির প্রচার প্রসার হোক। আমরা কিছুদিন আগে দেখেছি যে এক ছোট্ট বেবি বা একটা বাচ্চা, আসিয়া নাকি জানি নাম, আই ফরগট, তার উপর যে জুলুম অত্যাচার করা হইলো, এই নিয়ে সমস্ত কিছু সোচ্চার কোথায়, কাগজে কলমে। কিন্তু তার বাস্তব কোরআন হাদিসের দৃষ্টিতে এগুলি এত মানুষের সামনে যাওয়ার কথা না। মানুষ নিকৃষ্টতম কাজ করবে, কারণ আল্লাহকে তো জাহান্নাম মানুষকে দিয়ে পূরণ করতে হবে। বরং যারা এই কাজ করে তাদের যাতে এই কাজ না করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এটা তো ঠিক। সেই সাথে এগুলি এত প্রচার প্রসার করা জায়েজ না। ইভেন এই যে নোবেল, মানুষের বিভিন্নভাবে ক্যারেক্টার তৈরি করে যে সমস্ত নোবেল নাটক, ড্রামা তৈরি করা হয়, এগুলিও সমাজের বুকে সুরসুরি দেওয়ার জিনিস, এগুলি ভালো জিনিস না। এবং এগুলি দিয়ে ডেভেলপ করে। আমরা দেখি যে তারা যত কথাই বলুক না কেন, আমাদের সমাজটাকে নিকৃষ্ট সমাজে পরিণত করার পিছনে যারা সবচেয়ে বেশি দায়ী, তাদের ভিতরে হইল এক নম্বর ইন্ডিয়ান সিরিয়াল। আপনারা মানেন আর না মানেন, ঘরের ভিতরে এই সমস্ত সিনেমা এনে মানুষকে এই কাজগুলি সহজ করে দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কুকর্ম, এই সমস্ত খারাপ কথা, এদের প্রচার প্রসার হোক, এইটা আল্লাহ কখনো পছন্দ করেন না। এবারও আমি বলছি, যেখানকার ময়লা সেখানেই থাকুক, এইটা মুখরোচক আলোচনার জিনিস যাতে না হয়, কেউ যাতে মানুষের খারাপ জিনিসকে আলোচনা না করে, এবং সেটাকে রোখার জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু এই অশ্লীল চিত্র, অশ্লীল খারাপ কথাবার্তা, এবং আমরা অনেক সময় দেখি, মানে ফেসবুক দেখা যায় না, এর ভিতরে কিছু লোক এমন জিনিস আপলোড করে, মানে যেগুলির প্রতি ইয়ং ছেলেপেলেদের হয়তো আকর্ষণ থাকে, এবং যেই কারণে সেটা তারা সে কমার্শিয়াল জিনিস হিসেবে ব্যবহার করে পয়সা কামানোর জন্য। তারা যারা এগুলি আপলোড করে তারা কুফরি করে, তারা আল্লাহর কথার বিপরীত কাজ কারবার করে। যাই হোক, এইটা গেল একদিকের কথা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথাটা বলছেন, মানে এর থেকে বুঝতে হবে যে ইল্লা মান জুলেম, তবে সে খারাপ কথা বলতে পারে তাকে, যে তার উপর কোনো খারাপ কাজ করেছে, তার যদি জুলুম করে থাকে, তাহলে সে সেটা প্রকাশ করে। অ্যাটলিস্ট অতটুক সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন দিছেন। ওয়াকান আল্লাহু সামিয়ান আলিমা, সেই সাথে তিনি বলছেন যে আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু জানেন, সব কিছু তিনি দেখেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তফসিরে বলছেন যে কোনো মুসলমানের জন্য বদদোয়া করা বৈধ নয়। কোনো মুসলমানের জন্য বদদোয়া সে করবে না, তবে যার উপর অত্যাচার করা হবে সে অত্যাচারের জন্য বদদোয়া করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে বলছেন, ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তাফু আন সুইন ফাইন্নাল্লাহ কানা আফুয়ান কাদিরা। যদি তোমরা প্রকাশ্যে ও গোপনে, অর্থাৎ সৎ কাজ করে যাও এবং কমপক্ষে অসৎ কাজ থেকে বিরত থাকো, তাহলে আল্লাহ বড়ই ক্ষমাকারী, ক্ষমা এবং গুণের কদরকারী। এবং যদিও ফাইনাল্লাহ কান আফুয়ান কাদিরা, তিনি শাস্তি দেবার পূর্ণ ক্ষমতা রাখেন, তারপরেও তিনি মাফ করেন। তাহলে এখানে হলো যে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলছেন,
সেটা হলো এই খারাপ জিনিসগুলির প্রচার প্রসার যাতে না হয়। আবারও বলছি, পাপ যেখানে থাকুক ওরকমই থাকেন। ইভেন আমি আপনাদেরকে বলি, আপনারা অনেকে আমাকে সেদিন এক কনভার্ট আমার সাথে দেখা করতে আসছিল যে আমার জীবনে এমন কিছু ঘটনা আছে যা আমি করেছি, সেই জন্য আমি অস্বস্তিতে আছি, কারণ আমার দ্বারা এই কাজে করলো, হয়ে গেল, এখন আমি কিভাবে সে আল্লাহকে ডাকি আমার এই মুখ দিয়ে, আমার আমার জন্য আমি এখন কি করব? আমি তখন বললাম যে তুমি যা হয়েছে হয়ে গেছে, তুমি ইসলাম গ্রহণ করেছো, সব শেষ। কিন্তু তোমার সেই কথাগুলি মানুষের সাথে প্রকাশ করবে না, প্রচার করবে না, তুমি গোপন রাখো, কারণ তুমি প্রকাশ করলেই এটা আখেরাতে সাক্ষী হয়ে যাবে। এটা আমি আমাদের সবার সাথে শেয়ার করি, যে যদি আপনার দ্বারা কোনো কুকর্ম, খারাপ কর্ম, কোনো বাজে জিনিস হয়েও থাকে, নেভার এভার ডিসক্লোজ ইট টু এনিবডি। আপনি ডিসক্লোজ করবেন আল্লাহর কাছে, কান্নাকাটি করবেন আল্লাহর কাছে। তিনি তার উপর পর্দা ফেলে রাখছেন, সেই পর্দা যাতে আপনি না ভাঙেন, সেখানে এগুলি আলোচনা করার ব্যাপার না। এবং এই আলোচনার মুখ ধরে শয়তান সাধারণত পথ খোলে যে তোমার তো আর কোনো মুক্তি নাই। শয়তান মানে ইবলিস, ইবলিসের শাব্দিক অর্থ হলো নিরাশ। সে নিরাশ করে ফেলে যে তোমার তুমি এত বড় পাপ করেছো না। কিন্তু বান্দা, মনে রাখবেন, এমন কোনো পাপ করতেই পারে না যা আল্লাহ মাফ না করতে পারেন। সুতরাং সেই বান্দা কেন নিরাশ হবে আল্লাহর উপর? তবে তাকে তওবার মতো তওবা করতে হবে জীবনে। এই কাজ করার জন্য আফসোস যেমন করবে, আর কোনো বার, কোনো সময়, কোনো অবস্থাতেই না করার চূড়ান্ত ঘোষণা, সিদ্ধান্ত তার নিজের সাথে নিজেকে দিতে হবে, কারো সামনে বলা দরকার নাই। তো এখানে যে কথাটা বলছেন, যেমন ইবনে আব্বাস বলছেন যে এই জন্যই মুসলমানের বদদোয়া কারো জন্য করা বৈধ না সাধারণভাবে। তবে অনেক সময় মানুষের অত্যাচারের সীমা এত বেশি হয়ে যায় যে সে বদদোয়া না করে পারে না। যেমন তার উদাহরণ আপনারা দেখেন, আয়নাগরের সৃষ্টিকর্তা যারা ক্রস ফায়ারে যারা মানুষকে হত্যা করলো, নির্মমভাবে যেই শাস্তি, 3 ফুট আর 5 ফুট 4 ফুট দৈর্ঘ্য একটা ঘরের ভিতরে দরজা জানালা বিহীন একটা মানুষকে 8.5 বছর রাখা, এই যে শাস্তি, তার কথা বলতে হবে। তার কথা বলতে হবে, কারণ এইটা বলার পিছনে তার এই কুকর্ম তাকে প্রকাশ করার জন্য এখনো দেখা যায় বহু মানুষ না বুঝেই, না বুঝেই বলবো, বুঝার পরে তো মানুষ এই কাজ করতে পারে না। তার সাপোর্টার আগেই ভালো ছিল সেই কথা বলে। যাই হোক, হযরত ইবনে আব্বাস যে কথা বলছে, কোরআন যে কথা বলছে, কিন্তু সে যদি ধৈর্য ধারণ করে তবে তার ভিতরে অনেক মঙ্গল আছে। দেখেন, একদিন হজরত, একটা একটা রেওয়ায়াত এরকম আছে, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোনো একটা জিনিস চুরি হয়ে গেল। তখন তিনি চোরের জন্য বদদোয়া করলেন, বদদোয়া করতে থাকলেন যে আমার এই চোরটা যে জিনিসটা নিছে, যেমন আপনি আমরা অনেকেই করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা, আমাদের আম্মাজান, তিনি তার চুরি হওয়া জিনিসের জন্য বদদোয়া করলেন। এই কথাটা শুনে আল্লাহ রসুল কি বললেন? আল্লাহ বললেন, তার বোঝা হালকা করছো কেন? মানে আয়েশাকে বললেন যে এই যে তার তার আহ, চুরি হয়ে যাওয়া সে চোরের বদদোয়া করার মাধ্যমে তার বোঝাটা হালকা করছো কেন? মানে তিনি বলছেন যে তার জন্য বদদোয়া করা উচিত না, বরং তিনি শিক্ষা দিলেন, এবং এই শিক্ষাটা আপনারা শোনেন। বিভিন্ন ভাবে আমরাও অনেক সময় এই রকমের জিনিসের সম্মুখীন হয়। বলছেন, আল্লাহুম্মা, এ আমার প্রিয় আল্লাহ, আল্লাহুম্মা আইন্নি, আমাকে সাহায্য করুন, আলাইহি, তার উপর, ওয়াস্তাখরিজ হাক্কি, তার থেকে আমার যে হক, প্রাপ্য পাওয়া, সেটা আপনি বেশ করে দেন মিনহু। কি সুন্দর! আল্লাহ বা আইনি আলাইহি ওয়াস্তাখরিজ হাক্কি মিনহু। আল্লাহুম্মা, হে আমার প্রভু, আইনি আলাই, তার উপর আপনি আমাকে সাহায্য করেন, ওয়াস্তাখরিজ, খারেজ মানে বের করে দেন, হাক্কি, আমার হককে, মিনহু, তার কাছ থেকে। আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন এবং তার নিকট থেকে আমার প্রাপ্য যেটা সেটা আপনি বের করে দেন। কত সুন্দর! যা চাবেন আল্লাহর কাছেই চাবেন, মানুষের কাছে চাই লাভ নাই, তাকে বর্দা দিয়েও কোনো লাভ নাই। কিন্তু যিনি সবকিছু শোনেন, জানেন,
ওই লোক যখন আপনার জিনিসটা চুরি করে, আপনার উপর অত্যাচার করে, এটা কি মনে করেন যে আল্লাহ জানেন না? আল্লাহর চোখের, আল্লাহর দৃষ্টির, আল্লাহর জ্ঞানের বাইরে সেই জিনিস? এরকম মনে করলে তো আমার ইমানই নাই। এরকম মনে করতে আমরা পারি না। আমরা জানি যে যত অত্যাচার করেছে সব কিছু আল্লাহ দেখেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন কেন সাথে সাথে সেটাকে বন্ধ করেন নাই? বন্ধ করেন নাই, এই কথা তো কোরআনে আল্লাহ বলছেন। বলছেন যে যে যা করতে চায় তাকে সেই কাজটা করার সুযোগ আল্লাহ দেন। ইয়সর করে দেন, ইউসরা ভালো কাজের যেমন সুযোগ করে দেন, ওয়াসিরুল ওসরা খারাপ কাজেরও তিনি সুযোগ করে দেন। কারণ চোরকে যদি, ডাকাতকে যদি, খুনিকে যদি এই কাজ করার সুযোগ না দিতেন তাহলে সে করতে পারতো না। সে সিদ্ধান্ত নিছে করবে, সে তার আমলকে বরবাদ করবে, ধ্বংস করবে দুনিয়ার স্বার্থে। এবং আখেরাতে তার আর কিছু বলার থাকবে না আল্লাহর কাছে। সেই সুযোগ আল্লাহ তাকে দিচ্ছেন। দ্য ডিসিশন ইজ মেড বাই দ্য পার্সন হু ইজ কমিটিং দ্যাট ক্রাইম, দ্য অপিনিয়ন হি মেড। মানে ফ্রিডম অফ চয়েস যাকে বলে। কেন ফেরেশতাদের চেয়ে মানুষের মর্যাদা বেশি? ফেরেশতারা খারাপ কাজ করার কোনো রাইট নাই, সুযোগ নাই, অ্যাবিলিটি নাই। ওয়াফ আলুনা মা তুমারুন, শুধু তাই করতে পারে যা আল্লাহ তাদেরকে নির্দেশ দেন। কিন্তু মানুষকে আল্লাহ সীমিত স্বাধীনতা দিয়েছেন। এই সীমিত স্বাধীনতা দেওয়ার পিছনেই তার আখেরাত আছে, তার বিচার আছে, তার পুরস্কার আছে, তার শাস্তি আছে। যে এই সীমিত স্বাধীনতাটা সে কোন কাজে ব্যবহার করে। মনে রাখবেন, এখতিয়ার, এখতিয়ার শব্দের অর্থ হলো চয়েস। মানুষের আছে চয়েস, ফ্রিডম অফ চয়েস। সেই জন্যই মানুষের শাস্তি, যে সে এই সুযোগ থাকা সত্ত্বেও সে সেই কাজটা করেছে। তো সুতরাং এই যে আয়াত, এই যে হাদিস, হে আল্লাহ, আপনি আমাকে তার উপর সাহায্য করুন এবং তার থেকে আমার হক প্রাপ্য বের করে দেন। আল্লাহুম্মা আইন্নি আলাইহি ওয়াস্তাখরিজ হাক্কি মিনহু। কত সুন্দর! আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে যে গাইডলাইন দিছেন, আল্লাহর রসুল, সাহাবীরা সেটাকে আমাদের জন্য আরো সহজ করে দেখিয়েছেন। অত্যাচারীর জন্য বদদোয়া করার অনুমতি যদিও প্রতারিত ব্যক্তির আছে, কিন্তু সেটা যখন সীমা ছাড়িয়ে দেয়, এইটা তখন আর সেই মানে নেকির কাজ থাকে না, বা এটা নিউট্রাল জিনিস থাকে না, সেটা আরেকটা জুলুম হয়ে যায়। এই জন্য লক্ষ্য রাখতে হবে কারো প্রতি। লাইয়া জরিমান নাসান আনুকামন তা দিলু, এই দিলু আকরা বললে তাকুয়া। সুরা মায়েদা সম্ভবত আল্লাহ যে আয়াত বলছেন, খেয়াল রাখো যে তাদের এই জুলুম অত্যাচার তোমাকে যাতে সীমা লঙ্ঘন করতে বাধ্য না করে। তাদের প্রতি ঘৃণা, লায়াজুলুম কাওমান শানানু কাওমিন, তাদের এই তাদের যে জুলুম অত্যাচার তোমার প্রতি, এইটা যাতে তোমাকেও আবার সীমা লঙ্ঘন করতে বাধ্য না করে। এই দিলু, বরং ইনসাফ করো। এবং সেটা কি? ওয়া আকরাবুল লিত্তাকওয়া, সেটা তাকওয়ার নিকটবর্তী যায়। এই জন্যই বলছেন যে কাউকে যদি বদদোয়া করতেও হয়, কাউকে যদি বদদোয়া দিতে হয়, সেই যেইটুক পর করেছে ঠিক সেইটুক, এর বেশি করা যাবে না। এই আয়াতের আহ, তফসির বিভিন্নভাবে অনেক বর্ণনা করা হচ্ছে। যে যে ব্যক্তি গালি দিবে অর্থাৎ মন্দ বলবে, তাকে মন্দ বলা যাবে, কিন্তু কেউ তাকে অপবাদ দিলে তাকে অপবাদ দেওয়া যাবে না। কেমন? মনে করেন কাউকে আপনি বেউকুফ বলতে পারেন, আপনি বোকা বলতে পারেন, মূর্খ বলতে পারেন, জাহেল বলতে পারেন। এটা হইলো তাকে আপনি মন্দ বললেন, তাকে আপনি গালি দিলেন। কিন্তু মানুষের ভাষা অনেক সময় বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। একটা উদাহরণ আমি দিই যাতে বুঝার জন্য, এর বাচ্চা, ওর বাচ্চা। এমনকি আরবিতেও অনেক সময় ইবনুল হাইওয়ান, জানোয়ারের বাচ্চা, ইবনুল কলব,
কুকুরের বাচ্চা, ইংরেজিতে বলে সান অফ বিচেস, মানে কুকুরের বাচ্চা। দিজ আর দ্য ওয়ার্ডস। এটা হলো অপবাদ। সে কখনোই শুয়োরের বাচ্চা নয়, সে কখনোই কুকুরের বাচ্চা নয়। বাট যখন মানুষ গোস্বা রাগ এসে যায়, তখন এই সমস্ত কথাগুলিকে, এটা হলো অপবাদ। এটা কোনো মতেই করা যাবে না। ভেরি কেয়ারফুল। কাউকে এর বাচ্চা ওর বাচ্চা যেটা বলা হয়, সেটা তো বাস্তব না। কিন্তু বিশেষ করে আমাদের দেশের মানুষ যখন ঝগড়া করে, ফ্যাসাদ করে, এবং সাধারণ মানুষের ভিতরে এগুলি খুবই প্রচলিত। এবং আমার কাছে সত্যি কি, আমার দেশের গ্রামের মানুষের বা অশিক্ষিত মানুষ, ইভেন শহরের মানুষের কথাবার্তা, মনে হয়েছে যে প্রতিটা কথা তার আমল নামায় পাপ হিসাবে লেখা হচ্ছে। মানে ভালো কথা বলতে জানে না, রেয়ারলি। কেন হইলো আমাদের? আর দুনিয়ার কোনো মানুষের ল্যাঙ্গুয়েজ এত খারাপ না যতটা আমাদের। আপনারা খেয়াল করেন, কথায় কথায় একটা গালি দিয়ে কথা বলবে, কথায় কথায় সমালোচনা করবে, নিজের খেয়ে আরেকজনকে জান্নাতে পৌঁছতে চায়, নিজেকে জাহান্নামে দেওয়ার জন্য। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলছেন, আল্লাহ মিন ইন্তাসারা বা'দা যুলমি ফাউলাইকা মা আলাইহিম মিনাস সাবিল। যে অত্যাচারিত ব্যক্তি অত্যাচারী হইতে তার অত্যাচারের প্রতিশোধ গ্রহণ করে, সে ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন না। এইটুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইজন গালিদাতা যা বলে, এবং আপনারা জানেন রাগ যখন হয় তখন আর সীমা লঙ্ঘন এমন পর্যায়ে চলে যায় যার তা থেকে ফিরে আসতে পারে না। দুইজন গালিদাতা যা বলে, ওর শাস্তি তার উপর আছে, যে প্রথমে গালি দিয়েছে তার উপর। ততক্ষণ পর্যন্ত এই থাকবে যতক্ষণ দ্বিতীয় জন সীমা লঙ্ঘন না করে। ইভেন আপনাদের হাজব্যান্ড ওয়াইফের কথা আমরা বলি, বারবার বলছি, চুপ থাকেন, এর ভিতরে অনেক মঙ্গল। কথা বলবেন না, আপনি জিতে যাবেন। কথা মুখ থেকে বের হয়ে গেল, এটা আপনার হয়ে থাকবে। কখনো বলবেন না। আপনি সহ্য করে যান, আপনার বিনিময় আল্লাহর কাছ থেকে আপনি পাবেন। চাই আপনার হাজবেন্ড আপনার উপর জুলুম করতেছে, সহ্য করেন। অ্যাটলিস্ট মুখ দিয়ে তার প্রতিবাদ আপনি তখন না করেন, সময় আসবে যে আপনার কাছে আসবে, তখন আপনি তাকে বলবেন, এটা কি তুমি ঠিক বলছো আমার উপরে? তুমি আমার বাবা মাকে নিয়ে কথা বলছো, বাবা মায়ের কোনো পার্ট আছে? তারা কি আসছিল এখানে? তুমি তো একেবারে আমার বংশশুদ্ধ গালি দিলা। আপনি বলতে পারবেন, সবগুলি কথাই বলতে পারবেন, সুন্দর ল্যাঙ্গুয়েজে, লুসিড ভাষায় বুঝাই দিবেন। ওইগুলি তীরের মতো লাগবে তার, আপনার হাজবেন্ডের উপর। আর যদি ওই গরম অবস্থায় আপনি কথা বলেন, তাইলে সেগুলি ব্যাকফায়ার করবে। আপনার একটার কথা সে আরো 10টা কথা বলবে, বরং আপনি তাকে আরো খারাপ পথে নিয়ে গেলেন, তাকে আরো পাপে জর্জরিত করলেন। কেন আপনি করবেন সেটা? অথচ আপনি তার সাথে ঘর করবেন। হয়তোবা সে আপনার সন্তান সন্ততিদের পিতা। কিভাবে আপনি তার তার এত বড় ক্ষতিটা আপনি করতে পারেন? এই জন্য চুপ থাকেন। আমি যে বলি যে তর্কে জিতার সবচেয়ে বড় উপায় হলো তর্কে হেরে যাওয়া। হেরে যাবেন আপনি, আপনার হারার পরে আপনি জিত। কিন্তু তর্কে জিতার পরে আপনার হার, কারণ তার হৃদয় আপনি ধারণ করতে পারবেন না। যেই উন্ড আপনি তার ভিতরে করে দিলেন, সে উন্ড থেকে সে মুক্ত হবে না। আপনি পারবেন না সেটা। সুতরাং সেই ব্যাপারে সাবধান থাকেন। হ্যাঁ, তার সাথে যদি আপনার কোনো মতেই না বনে, আপনি নাই করতে পারেন, তাহলে আল্লাহ তো পথ খোলা রেখেছেন, সেই পথে আপনি অগ্রসর হন। কিন্তু পানি ঘোলা করে একটা পরিবেশকে নিকৃষ্ট করে এরকম অবস্থা করবেন, সেটা কেন? আছে, এত খারাপ ব্যবহারের মানুষ আছে যে, আমার মনে আছে আমাকে এক বোন বলছিলেন যে ভাই আপনি আমাকে সেপারেট করে দিয়ে দেন, সে যদি জান্নাতে যায় আমার সেই জান্নাতেরও দরকার নাই, আমি সেই জান্নাতে চাই না। মানে কতটা বিরূপ মন সেই ব্যক্তি তার উপর তৈরি করেছে। আমি শুধু বলছি,
যে আপনি কি মনে করেন আল্লাহ দেখছেন না আপনার উপর যত জুলুম? আপনার উপর এমন জুলুম হয়েছে যা আসিয়ার উপরে হয়েছে, ফেরাউন করছে, যে বড় বড় পেরেক গেঁথে তার উপর আসিয়াকে শয় দিয়ে তার উপর দিয়ে লোকদেরকে অর্ডার দিছে, এবং তারা সেই বড় কাঠের গুড়ি দিয়ে তার উপরে পিটাইছে। আপনার উপর কি সেই রকম শাস্তি দিছে? বলে না। তাহলে আপনি শাস্তি পাইছেন। আর আপনি কি মনে করেন যে আপনার উপর যে জুলুম, এটা করার কোনো জায়গা না, এটা যে করছে সেটার কি ফরিয়াদ করার কোনো জায়গা নাই? ফরিয়াদ যিনি শোনেন তার কাছে আপনি করেন। যিনি ব্যবস্থা নিতে পারেন তিনি করতে পারেন। আমরা দোয়া করি, ইয়া মুকাল্লিবুল কুলুব, এই অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ আমার অন্তরকে আপনার দিনের প্রতি করে দেন। ইয়া মুসাররিফুল কুলুব, এই যথাযথ করার মালিক সেই অন্তরকে, সাররিফ কলবি আলা ইতাআতিক, আমার জীবনের পথ চলা এতাত যত আপনি নির্ধারিত করেন সেই রকম। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আমাদেরকে সীমা লঙ্ঘন করাটাকে জায়েজ করেন নাই। যেমন প্রথমে এই আয়াতের শুরুতে যে খারাপ কথা প্রচার প্রসারক, এটা আল্লাহ চান না। তবে যদি কেউ মানে জুলুম মজলুম হয়ে থাকে, তাইলে সেই মজলুমের সেই কথা বলার রাইট আছে। যেমন আজকে কথা বলা হচ্ছে, যারা আমাদেরকে 16-17 বছর চরম নির্যাতন করেছেন তাদের উপরে বলতে পারে। এবং সেই বলার পিছনে আল্লাহ সবই জানেন, শুধুমাত্র নিজের রাগ গোস্বাকে জাহির করা না, বরং একটা সলিউশনের পথ খুলে সামনে অগ্রসর হওয়ার জন্য সেই কথাটা বলা, এর বেশি কিছু না। সেই জন্য আপনি বলবেন ওকান আল্লাহ সামিয়ান আলিমা। কেন আল্লাহ প্রতিটা আয়াতকে শেষ করার আগে ওকান আল্লাহ শাকিরান আলিমা, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কথা এখানে যখন বলছেন, ওকান আল্লাহ সামিআন আলিমা, আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছু সম্পর্কে ইলম রাখেন, জ্ঞানী রাখেন। তারপর আল্লাহ যে বেসিক কথাটা বলছেন সেটা আমরা দেখি। বলছেন ইন তুবদু খায়রান আও তুখফু আও তাফু আন সুইন ফাইনাল্লাহা কানা আফুয়ান কাদিরা। এরপরে বলছে প্রকাশ্য গোপনে সৎ কাজ করে দাও, অ্যাটলিস্ট খারাপ কাজ থেকে বিরত রাখো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আখেরাতের পথকে সহজ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এবং আপনি যে মানুষকে ক্ষমা করলেন তার রিটার্ন আল্লাহ আপনাকে দিবেন, তিনি আপনাকে ক্ষমা করে দিবেন। যদিও তিনি শাস্তি দেওয়ার পুরোপুরি ক্ষমতা রাখেন, কিন্তু তিনি আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। মানে মুসলমানদেরকে একটা অত্যন্ত উন্নত পর্যায়ের নৈতিক শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে দিয়েছেন। একটা মানে ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, এই আয়াত যখন নাজিল হয় তখন মদিনার বুকে এই মুনাফিক, যারা অন্তর দিয়ে ইসলামকে চায় নাই, অন্তরে অন্তরে তাদের অন্তর যারা আছে, এবং ইহুদি, এবং সেই সাথে এই যে মুশরিক, এরা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে ইসলামের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করার জন্য সবসময় প্রস্তুত থাকতো, এবং যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে শাস্তি দিত। এবং স্বাভাবিকভাবে তাদের বিরুদ্ধে মুসলমানদের মনে ঘৃণার মানে এবং ক্রোধ সৃষ্টি হইতো। এটা একবার অস্বাভাবিক কিছু না। তাদের মনে এই ধরনের অনুভূতি এমন পর্যায়ের ছিল যে এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খারাপ কথা, খারাপ অ্যাকশন এগুলি থেকে বলছেন তুমি করতে পারো, কিন্তু যদি সেটাকে তুমি ক্ষমা করে দাও, তারা যে অশ্লীল বাক্য ব্যবহার করে তা না করো, যদিও তোমার অধিকার আছে, এবং তোমার চরিত্র এতফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের বিনিময় ভালো দিয়ে দাও, এরকম হয়, তাহলে তিনি আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলছেন। দেখেন দুনিয়াটা যে পরীক্ষা ক্ষেত্র, এবং আপনি কি আর আমি কি পরীক্ষার বাইরে? এই কালকে একটা নিউজ দেখলাম, ইংল্যান্ড থেকে বেরিয়েছে। হ্যাঁ, একটা রিপোর্ট, আপনারা হয়তো দেখছেন, যে বাংলাদেশ সম্পর্কে এই হিন্দু বা আল্লাহর দুশ্মন এই কাফেররা
সম্মিলিতভাবে সবসময় তারা জঙ্গি, সেখানে জঙ্গির উত্থান হচ্ছে, এবং এক একটা ইনসিডেন্টকে তারা তৈরি করে মানুষ তারা দুনিয়াব্যাপী প্রচার প্রসার করতেছে যে মুসলমানরা এখন এরকম। এই যে একটা ঘটনা, একটা ছেলে একটা মেয়েকে রাস্তায় দেখে, তার তার চোখ তো ওদিকে যাওয়াই দরকার ছিল না, বরং সে ওই বেকুব তাকে বলছে তুমি তোমার বুকে কাপড় দাও। এটা তোমার দায়িত্ব না, তোমাকে কে সেই দায়িত্ব দিচ্ছে যে এই কথাটা তুমি তাকে বলো? এবং তার থেকে ইনসিডেন্ট বড় হওয়ার পরে তাকে মানে তাকে অ্যারেস্ট করে, এবং তাকে অ্যারেস্ট করার পর আরেক মৌলবি যে তাকে ওয়েলকাম ফুলের মালা দিয়ে তাকে নিয়ে আসছে। পুরো জিনিসটাই ফেক জিনিস। যে এই কাজটা করেছে সে ইমোশনাল, তার ইসলাম সম্পর্কে কোনো নলেজই নাই, এবং সেটা দিয়ে সে জাজমেন্টাল হয়ে গেল, যার কারণে রাস্তায় হেঁটে যাচ্ছে একটা নারীকে সেই কথাগুলি বলল, তার তো সেই রাইটই নাই। শুধু তাই না, সেইটাকে আবার এনকারেজ করলো অন্য লোকেরা, না এটা তোমার দায়িত্ব না, তুমি সিস্টেমটাকে পরিবর্তন করো, আমরুবিল মারুফ ও নেহিয়ানিল মুনকারের মতো একটা ডিপার্টমেন্ট তৈরি করো, এবং সমাজকে সেইভাবে করার পর মানুষ আস্তে আস্তে যখন তাকে এটাকে ডিসকারেজ করবে যে তুমি এইভাবে ড্রেস আপ করলে মানুষ তোমাকে অপছন্দ করে, তখন মানুষ ড্রেস আপ তো ওইভাবে করে যে সমাজের লোকজন যে জিনিসটাকে পছন্দ করে, সেই কারণে। এর উল্টা দিকে যদি কোনো কিছু করে, যেমন এক মেয়ে আরো আছে, যে সে কিছুটা অশ্লীলতার সাথে তার যখন এই পিকচার এনে দেখাইলো, কই মানুষ সেটাকে, বিশেষ করে মুভমেন্টের সময় সেটাকে এনকারেজ করে না, ডিসকারেজ করেছে। ডিসকারেজ করে যাওয়ার পর সে নিজে ডিসহার্টেড হয়ে যাবে, সেটাই সেখানে এখানে বলতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে খুব গুরুত্বপূর্ণ, তোমরা যারা আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন সাংঘাতিক রকমের ধৈর্যশীল, এবং এত বড় পাপের পরও তিনি মানুষকে রিজিক দিতেই থাকেন, তিনি মানুষকে ক্ষমা করে দেন। তোমাকে তো সিবগাত আল্লাহ, আমান আহসান মিনাল্লাহ সিবগা, আল্লাহর রঙে রঞ্জিত হইতে হবে। আপনি যতটা আল্লাহর যে সমস্ত গুণ, এই গুণ আপনি যতটা নিজের ভিতরে আপন করে নিতে পারবেন ততটা আপনি সফল, এইটাই স্বাভাবিক। এই জন্যই মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা এই আয়াতের মাধ্যমে আসে। দেখেন, একটা উদাহরণ এখানে আমি আপনাদের সামনে একটু ডিসকাস করি। আমি ডিসকাস করি না, তফসিলের ভিতরে আছে, ইবনে কাসিরের ভিতরে আছে, যে যদি কোনো ব্যক্তি কারো নিকট অতিথি হিসাবে আগমন করে, এবং যেই মানে অতিথির যে মেহমান, অতিথির যেই আহ, সেবক যার করার কথা, সে যদি তার আতিথেয়তার হক আদায় না করে, তবে অতিথি সেবকের দুর্নাম করতে সে পারে যে পর্যন্ত সে সেই মেহমানের হক আদায় না করে। এই এই কথাটা বুঝতে গেলে আপনাকে আর একটু পিছনে যাইতে হবে। বর্তমান সময়ের সাথে তখনকার সময়ের অনেক পার্থক্য আছে। এখন যে কোনো জায়গায় আপনি যাবেন, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, খাওয়ার অভাব নাই, থাকার অভাব নাই, দ্যাট ইজ অ্যাভেলেবেল এভরিহোয়ার। তো যখন এই কথা বলা হচ্ছে, আল্লাহর এই সাহাবীরা বিভিন্ন জায়গায় যেতেন, এবং আরবদের কালচার ছিল যে যেই এলাকায় যাবেন সে এলাকার দায়িত্ব ছিল তার মেহমানদারি করা, এটা তার উপর হক, এটা তার উপর ওয়াজিব। ওয়াজিব মেহমানদারি করাটা ওয়াজিব। মনে রাখবেন আমি কি বলছি। সুনানে আবু দাউদ এবং একটা আপনার যে আদাবুল মুফরাদ, এখানে একটা বড় সুন্দর চ্যাপ্টার আছে। যদি আপনারা সেই সেই চ্যাপ্টারটার দিকে আপনারা যান, আপনাদেরকে আমি আহ, দেখবেন, আপনি সার্চ দিলে সহি ফাজাইল আমল, সঠিক সম্মানজনক কাজ, ওখানে 151টা হাদিস আছে, এবং বিশেষ করে ওইটার একটা পার্ট আছে তাওহীদ সম্পর্কে। সেইখানে যদি 1 থেকে 13টা হাদিস আপনি প্রথম পড়েন, তাহলে আপনি একটা গাইডলাইন পাবেন যে মেহমানের সাথে আপনার ব্যবহার কিরকম হবে।
আল্লাহ রসুল এর কাছে সাহাবীরা বলেন, হে আল্লাহ রসুল, আপনি আমাদেরকে বিভিন্ন স্থানে পাঠাই থাকেন, কোনো কোনো সময় এমনও হয় যে সেখানকার লোক আমাদের মেহমানদারি করেন না, এতে আপনার অভিমত কি? দিনের কাজে, দিনের কাজে, দায়িত্বের কাজে আল্লাহ রসুল কোনো এলাকায় কোনো সাহাবীদেরকে পাঠাইলেন। স্বাভাবিকভাবে ওখানকার যে নর্ম কালচার সেটা হলো সেই এলাকার লোকজন তাকে থাকতে দেবে, খাইতে দেবে, সবকিছু করবে, কিন্তু কখনো করে না। হে রসুল, আপনি এই ব্যাপারে আপনার ওপিনিয়ন কি, আমরা কি করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, যখন তোমরা কোনো সম্প্রদায়ের নিকট গমন করবে, তখন যদি তারা মেহমানের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তবে তোমরা তা কবুল করবে, আর যদি তারা তা না করে তবে তোমরা তাদের সাধ্য অনুপাতে তাদের নিকট থেকে অতিথির উপযুক্ত প্রাপ্য আদায় করবে। দেখেন, এখানে আমাকে বলতে হয়, আমি আপনাদের বিভিন্ন জায়গায় যাই কিন্তু আমি হোটেলে থাকি না, আমার সাথী সাথী সবাই হোটেলেই থাকে। আমি মনে করি যে আমি যাদের মেহমান হচ্ছি, আলহামদুলিল্লাহ, দে আর সো মাচ মানে রেসপেক্টেড বাই মি অ্যান্ড দে রেসপেক্ট মি, যে আই ডোন্ট ফিল আনকমফোর্টেবল টু দেম, আই ফিল ভেরি কমফোর্টেবল। কিন্তু এমন যদি হয় যে কোনো এক মুসলমান কোনো এক বাড়িতে অতিথি হিসাবে উপস্থিত হয়, রাত্র শেষ হয়ে গেল কিন্তু তার খাবারের কোনো ব্যবস্থা করলো না, ওই সময় আল্লাহ রসুল বলছেন প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য হবে ওই ব্যক্তির মাল হইতে, তার সম্পদ থেকে রাত্রের মেহমানদারের জিনিস আদায় করে দিয়ে ওই অতিথিকে সাহায্য করা। ইট ওয়াজ দ্যাট টাইম, এখন এতটা প্রয়োজন হয় না। এখন প্রয়োজন হয় না, যাই হোক। আমার মনে আছে, আমি একবার কারমাইকেল হোস্টেল, কলকাতা, আমি ওখানে গেছিলাম। যে কোনো কারণে, রাজনীতির কারণেই বলেন, যে কোনো কারণেই হোক, সেখানকার যে রুমে অনেক 2 ঘন্টা থাকার পর সেই ব্যক্তি আমাকে আর পছন্দ করলো না, বলে, না তুমি আমার রুমের থেকে, আই ডোন্ট লাইক ইউ, ইউ ক্যান গো অ্যানাদার রুম, আই ডোন্ট এন্টারটেইন ইউ। আমি অনেক সব কথা বলতে পারি নাই, যাই হোক। তারপরে সে পাশের একটা ছেলে বলে, আপনি আসেন ভাই আমাদের সাথে, দেন দ্যাট টাইম আই ওয়াজ স্টুডেন্ট অ্যাজ ওয়েল। তো বলে যে, আপনি আসেন ছাত্ররা, আমরা আপনার আর কথা শুনবো, আপনার আমার কাছে, আমাদের কাছে থাকবেন, খাবেন দাবেন। আই রিমেম্বার দ্যাট টাইম আই ওয়াজ রিফিউজড, আই ওয়াজ রিফিউজড দ্যাট টাইম। কেন রিফিউজ সেটা আমি বলে নিই। তারা মনে করলো যে তারা গুড মুসলিম, দে ওয়ার ভেরি গুড মুসলিম। তারা মনে করলো যে আপনি সেই জাতি যারা মুসলমানদের একটা আবাসস্থল পাকিস্তানকে ধ্বংস করে আপনারা এখন আমাদের কাছে বেড়াইতে আসছেন, অর্থাৎ পূর্ব পাকিস্তান কি বাংলাদেশ বানানোর পরে। এইটা সে মানিয়ে নিতে পারে নাই। মুসলমান, সে কট্টরপন্থী মুসলমান ছিল। সেই জন্য আমি আর কিছু বলি নাই, কিন্তু সে শুনতেই চায় নাই, বলে আপনি কি ধরনের মুসলমান, মুসলমান হয়ে আপনি আমার বাসাতে আসছেন। এনিওয়ে, কিন্তু আমার মনে আছে যে সেখানে আর কাছে এলে বলছে, না ঠিক আছে, আপনি আমার বাসায় আসেন, আমার রুমে আসেন। সে তাকে নিয়ে গেল। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে ওই মানে হোস্ট যে, সে যদি তার দায়িত্ব পালন না করে তাহলে ওই গেস্টের তার উপর রাইট আছে। যদি তাকে রাত্রে ভালো, মানে রাত্রে তাকে খাওয়াইলো না, ভালো খাওয়াইতে এমন কোনো কথা নাই, নর্মাল খাবার খাওয়াইলো না, তাইলে তার কাছ থেকে খাবার আদায় করে নেওয়ার রাইট তার আছে। এই কথাই তিনি বলছেন। দেখেন, আরেকটা ঘটনা শোনেন, যে এক ব্যক্তি এসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে উপস্থিত হয় এবং বলে, হে আল্লাহ রসুল, আমার প্রতিবেশী আমাকে খুব কষ্ট দিচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি একটা কাজ করো, তোমার বাড়ির সমস্ত আসবাবপত্র বাইরে এনে রেখে দাও রাস্তায়। এবং লোকটা এই কাজ করলো, রাস্তার উপর রেখে দিল। আর যত মানুষ ওখানে যাচ্ছে বলে, তুমি এখানে কেন এই জিনিসপত্র নিয়ে আসছো? তো সে বলতেছে, আমার প্রতিবেশী আমাকে জ্বালাতন করতেছে, আমি অধৈর্য হয়ে এখানে চলে আসছি। সবাই ওই ব্যক্তির প্রতিবেশীকে ভালো মন্দ গাল মন্দ করতে থাকে। কেউ বলে তার উপর আল্লাহর লানত হোক, লানত আল্লাহ আলাই। কেউ বলে তার উপর আল্লাহর গজব হোক, গজব, গজব আল্লাহ আলাই। কেউ বলে আল্লাহ তাকে ধ্বংস করুক, হালাক আল্লাহ। এই ধরনের কথাবার্তা মানুষে যখন বলতে পারে, তখন সেই লোকটা শুনলো। শুই না, সে তার কাছে যায় বলল যে, আল্লাহর শপথ করে বলতেছি, মৃত্যু পর্যন্ত আমি আপনাকে আর কোনো অত্যাচার করবো না, আপনি বাসায় আসেন, আপনি চলে আসেন আপনার ঘরে। আপনি দেখেন যে ওই সময়ের এইরকম অবস্থা ছিল। এখন তো কেউ বসে থাকলে কেউ জিজ্ঞাসা করে না। আলহামদুলিল্লাহ,
আমি আপনাদেরকে আর সময়, আমার সময় শেষ হয়ে গেছে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আহ, আমরা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাকা আলা আফউইকা বাদা কুদরতিক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনি ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমাকারী প্রভু, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সদকা এবং খয়রাতের কারণেও, যেটা আমরা রমজানের মধ্যে করেছি, তার পাপ মাফ করে দেন এবং তার সম্মান বৃদ্ধি করেন। আমাদেরকে আমি আপনাদেরকে আলোচনা করি নাই, আমার ইচ্ছা ছিল সময় থাকলে আমি সেখান থেকে কয়েকটা হাদিস উল্লেখ করতাম আদাবুল মুফরদে। আপনি সেখানে মেহমানদারির দায়িত্ব এবং মেহমানের হক, মেজবানের মেহমান মানে গেস্টের রাইট এবং হোস্টের অধিকার, এই জিনিসগুলি বুঝার তৌফিক দান করেন। আমরা সুন্দরভাবে, খুবই সুন্দরভাবে আল্লাহর দ্বীনের উপর যাতে আমল করতে পারি, সেই জন্য আমাদেরকে কন্টিনিউয়াস কোরআন শুনতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক দায়িত্ব পালন এবং সীমিত কণ্ঠস্বর ব্যবহার করে ইদফা বিল্লাতিহি আহসান, মন্দের বিনিময় ভালো দিয়ে দেওয়ার তৌফিক দান করেন, এই কামনা করে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আমি নেক্সট 150 নম্বর আয়াত থেকে আলোচনা করব নেক্সট উইক। আচ্ছা, মাত্র দুইটা আয়াত আলোচনা করলাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।